আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের প্রতিনিয়ত ChatGPT থেকে আমরা যে ধরনের ছবিগুলো এডিট করি, ছবিগুলো এডিট করার পরে বেশিরভাগই আমরা দেখি যে আমাদের যে ফেসের সাথে ছবির কোনো মিল থাকে না। অর্থাৎ যে আমরা যে মেইন যে ছবিটা দিই, এই ছবির সাথে আমাদের ছবিটা মেক করে দেয়। এর সাথে আমাদের ফেসের কিন্তু হচ্ছে ১৯-২০ বলা যায় না। কিন্তু ১% ও আমাদের মিল থাকে না। এখন মূলত আমাদের ফেসটা কিভাবে অ্যাকুরেট আনবো? দেন আমাদের ছবিটা পছন্দ হয় কিন্তু ফেসের সাথে যদি মিল না থাকে তাইলে কিন্তু ছবি ছাড়তে গেলে অনেক প্রবলেম হবে যে এটা কাজ হবে কিনা। এখন আপনি ChatGPT থেকে কিংবা আদার্স কোথাও থেকে যদি ছবি এডিট করেন দেন তারপরে আপনার ফেসটা কিভাবে রিয়ালিস্টিক ভাবে আনবেন সেটা ভিডিওতে আজকে বুঝিয়ে দিব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যেখানে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফার্স্ট অফ অল আপনি যখন ChatGPT যাবেন, আপনি যখন ছবি এডিট করছেন মনে করেন আমি যেমন একটা ছবি মেক করছি। মেক করার সময় আমার কিন্তু রিয়েল যে ছবিটা আমি দিছি এর সাথে কিন্তু আমার ফেসের কোনো প্রকার মিল নাই। আপনারা যদি দেখেন এখানে কিন্তু আমার ফেসের সাথে কোনো প্রকার মিল নাই। এখন এই ফেসটা আমার যে অরিজিনাল ফেসটা এখানে আনবো কিভাবে? ফার্স্ট অফ অল আপনি ছবিটা ডাউনলোড করে নিবেন, ঠিক আছে? যেহেতু এখন ডাউনলোড করার পরে আমার গ্যালারিতে চলে গেছে ছবিটা, দেন আমি এখন ওয়েবসাইটে যাবো। আপনি যেকোনো একটা ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি সার্চ দিবেন হচ্ছে ফেস সোয়াপ। যখনই আপনি ফেস সোয়াপ লিখে সার্চ দিবেন আপনার কিন্তু এই যে ওয়েবসাইটে চলে আসবে রিমাকার এআই, ঠিক আছে? আপনি এইটার উপরে ক্লিক দিবেন। ফার্স্ট অফ অল যেটা আসবে ফেস সোয়াপ সার্চ দিলে ফার্স্ট যেটা আসবে ওই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। যাওয়ার পরে জাস্ট আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিবেন। আপনি জিমেইল দিয়ে সাইন আপ করলে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। দেন তারপরে হচ্ছে এখান থেকে আপনি এই যে আপলোড ইমেজের উপরে ক্লিক দিবেন। আপলোড ইমেজের উপরে ক্লিক দিলে আপনি যে ছবিটা এইমাত্র ডাউনলোড করছেন এআই থেকে অর্থাৎ ChatGPT থেকে সেটা এখানে কনফার্ম করে দিবেন। দেওয়ার পরে এখানে যে সেকেন্ড যে স্টেপ আছে আপলোড টার্গেট ফেস, অর্থাৎ আপনি কোন টার্গেটের উপরে আপনার ফেসটা করবেন, অর্থাৎ আপনার কোন রিয়েলিস্টিক ফেসটা আপনি এখন ওই ছবিটা দিতে চাচ্ছেন। অর্থাৎ মেইন আপনার যে ছবিটা দিয়ে আপনি মেক করছিলেন ওই ছবিটা দিবেন এখানে। আপলোড সোয়াইপ ইমেজে ক্লিক করলে আপনার গ্যালারি আবার ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফেসের সাথে আপনার এই ইয়ার থেকে যে মেক করছেন এই ফেসে আনবেন সেই ছবিটা এখানে দিয়ে দিবেন। আমি গ্যালারি থেকে আমার সেই মেইন ছবিটা আনবো, এনে এখানে পেস্ট করে দিব। মূলত এখন আমি হচ্ছে এখানে ওপেন করে দিলাম, দেন রান করে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু আমার ছবিটা একটু ঘুরবে, তো আপলোড নিবে। আপনার ইমেজ যত মানে আপনার ইন্টারনেট যত স্পিডে কাজ করবে দেন আপনি এখান থেকে কাজগুলো কিন্তু সেরকমভাবে করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমার ছবি আপলোড দেওয়া শেষ। এখন আমার মূলত হচ্ছে এখানে কাজ করতে হবে। কাজ করার জন্য এখানে আপনার যদি Gmail সাইন আপ না থাকে অবশ্যই আপনি সাইন আপ করে নিবেন। এখানে দেখেন এই যখন আমি ফেস কোডের উপরে ক্লিক দিব এখানে কিন্তু গেট 5 মানে আমি কিন্তু ৫ টা ফ্রি ট্রায়াল নিতে পারবো, অর্থাৎ ৫ টা কাজ কিন্তু আমি দিনে করতে পারবো। এজন্য আপনার যদি একাধিক Gmail থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একাধিক করতে পারবেন। গেট ফ্রি ট্রায়াল ক্রেডিটের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে কিন্তু এখানে আপনার সাইন আপ যাবে আপনার Gmail। দেখেন এখানে আমার একটা Gmail কিন্তু শো করতেছে, দেন আমি ডাইরেক্ট এই Gmail এর উপরে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে কিন্তু আমার একটু ব্লার করা থাকবে যেহেতু পার্সোনাল মেইল বলে কথা, এখানে কিন্তু আমার ব্লার করা থাকবে। দেন আমার কিন্তু ব্রাউজার যে কটা আছে ওয়েবসাইটে সবগুলো কিন্তু শো করতেছে। আমি জাস্ট একটা ব্রাউজার দিয়ে এখানে কন্টিনিউ দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন আমার কিন্তু জিমেইলটা লগইন সাকসেসফুল দেখাচ্ছে। দেন এখানে আমার মেকের অপশন কিন্তু চলে আসছে। দেন আমি এখানে এসে ভি মডেল এআই এর উপরে ক্লিক দিব। দেওয়ার পরে কিন্তু আমার ছবিটা এডিটের কাজ হয়ে গেছে। এখানে কিন্তু আপনার ৪ থেকে ৫ সেকেন্ড মতো টাইম লাগে। আপনার নেট যদি ভালো থাকে ২-৩ সেকেন্ডের ভিতরে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। অলরেডি কিন্তু আমার কাজটা শেষ। দেন এবার এখান থেকে আমি ডাউনলোডের উপরে ক্লিক দিব। যখনই ডাউনলোডের উপরে ক্লিক দিব দেখেন আমার ছবিটা কিন্তু রিয়ালিস্টিক ফেজে চলে আসছে। এখন অনেকেই আছেন যারা মূলত হচ্ছে ফেসের সাথে মিলাইতে পারেন না। ইয়ার থেকে ডাউনলোড করার পরে অনেক পরিমাণে প্রবলেম দেখা যায় যে, কি হলো আমার ছবিটা আমার ফেসের সাথে মিলতেছে না কেন? দেখেন এইটা ছিল হচ্ছে আমার যে এআই থেকে ডাউনলোড করা ফেস। দেন এখন আমার কিন্তু এআই থেকে ডাউনলোড করা ফেস এটা চলে আসছে। অর্থাৎ আমার যে রিয়াল ফেসটা কিন্তু এখানে চলে আসছে। এভাবে কিন্তু ইজিলি আপনার ফেসটা সেভ করতে পারবেন। এসবগুলো প্রাইভেট সাইটের আপনার কিন্তু অনেকেই বলতে চায় না। কেননা এগুলো অনেকেই হচ্ছে প্রাইভেসি রাখে। প্রাইভেসি বলে কোনো কথা নাই। আসলে শিখতে হবে সবাইরে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই টিকটক অ্যাকাউন্টটা ফলো করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।